মন্ত্রী মশাই, আভাস করুন যাব না। এখনই গোপাল ভাঁড়কে এখনই ডাকো। আমি তাই যাচ্ছি এখনই। হাজির করো। মন্ত্রী মশাই, এখনো গোপাল ভাঁড় রাজ দরবারে হাজির হয় নাই। আসছে হুজুর, গোপাল ভাঁড় আইসা আছে। বাচ্চা হুজুর, গোপাল ভাঁড় আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি বলে তলব করেছেন আমাকে? আচ্ছা বসেন এখানে। দেশ সম্বন্ধে কিছু আলোচনা আছে। দেশের ভিতরে চোর, বদমেশ, লুচ্চা যত আছে, গাঁজাখোর, নিশাখোর যত আছে, এই দেশের ভিতরে থেকে আমার রাজ্য থেকে তাকে তাড়া দেওয়া হবে। এই ধোঁকাবাজি, এই সমস্ত লোক তুমি এখনই ধরে নিয়ে এসো, এই রাজদরবারে হাজির করো। অগ্রে উচিত শিক্ষা দিয়া এই দেশ থেকে অগ্রে তাড়া দেওয়া হবে। শোনা বাবার, এত বড় কঠিন আমার পক্ষে না করাই ভালো। গোপাল ভাঁড়, আমাদের আদেশ, আমি যেটা আদেশ করব এখনই তুমি পালন করো। জি যাবো না, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা। গোপাল সাহেব, বাদশার হাত থেকে আমাদেরকে বাঁচান। ঠিক আছে, আমি ওটা ব্যবস্থা করতেছি। ওই মন্ত্রী মশাই, এখনো তো দেখি না গোপাল ভাঁড়কে। ওই মন্ত্রী মশাই, আমার দেশে কি খারাপ লোক নাই নাকি? তোর বদমেশ লুচ্চা এগুলো নাই নাকি? আসবে হুজুর, গোপাল ভাঁড় আসবে। ঠিক আছে, আসুক। আসছে হুজুর, গোপাল ভাঁড় লোক নিয়ে আসছে। আপনার ধার্য আমি রক্ষে রক্ষে পালন করেছি। ঠিক আছে। কি গোপাল ভাঁড়, দেশে কি আর খারাপ লোক পাও নাই তুমি? লাস্টে তুমি তোমার জামাইকে, তোমার ভাগ্নাকে ধরে নিয়ে এসো। আমি তো এটা চিনি, এই সমস্ত লোক। তুমি কেন এই কাজ করলা? দেশে খারাপ লোক পাও নাই তুমি? বাচ্চা নামদার, আমি আগেই বলছিলাম এত বড় কঠোর নিয়মটা করা ঠিক আছিল না। না, আমি যেটা আদেশ করেছি ওটা মানতেই হবে। নামদার, এইভাবে যদি মানুষকে তাড়ায় দেন, আপনিও একজনের জামাই, একজনের ভাগনা, এরাও একজনের জামাই, একজনের ভাগনা, এইভাবে তাড়ায় দিলে সবাইকে তাড়ায় দিতে হবে। এমনকি আপনারও দায়িত্ব হবে। ঠিক আছে গোপাল ভাঁড়, তুমি ঠিকই বলছো। একেবারে খারাপ কাজে থেকে বঞ্চিত থাকতে